बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नका लअला खुलुक़िन अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम बुइस्तु मुअल्लिमन औ कमा क़ाल अलैहि सलातु वत्तस्लीम। समस्त प्रशंसा आल्लाह सुब्हानहु व ताआलार दरबारे एवं असंख्य दरुद ओ सालाम सेई महानबीर प्रति जिनि इस्लामेर आलोय आलोकित करार जन्य এই ধরার বুকে প্রেরিত হয়েছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, आज আমি আপনাদের সম্মুখে মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে বিশেষ কিছু আলোচনার জন্য উপস্থিত হয়েছি। সম্মানীয় বন্ধু, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মিলাদুন নবী কি এবং সিরাতুন নবী কি। তাই আসুন আমরা মিলাদুন নবী সম্পর্কিত আলোচনা শুরু করি। মিলাদুন নবী হচ্ছে নবী দিবস, অর্থাৎ যেদিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন সেই দিনটাকে মিলাদুন নবী বলা হয়। এবং সিরাতুন নবী বলা হয়। সিরতের অর্থ হলো চরিত্র, আদর্শ। সিরাতুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আদর্শ। বর্তমান আমরা আমাদের সমাজে দেখতে পাই যে মিলাদুন নবী, বিশ্বনবীর জন্মদিবস, সেটাকে আমরা একটা উৎসবে পরিণত করেছি। কোনো জায়গায় দেখা যায় ঈদ ও মিলাদুন নবী ক্যালেন্ডারে লেখা হয়, ইশতেহার ছাপা হয় এবং খুব উৎসব আকারে সেটা পালিত হয়। নবী দিবসটাকে পালন করা হয়, কোনো জায়গায় জুলুস বার করানো হয়, কোনো জায়গায় আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। এইভাবে মিলাদুন নবী বা নবী দিবস উদযাপন করা হয়। এইভাবে মিলাদুন নবী বা নবী দিবস উদযাপন করা, উৎসব আকারে সেটাকে পালন করা শরীয়তের বিরুদ্ধাচরণ। শরীয়তে এর পারমিশন নেই। কোরআন ও হাদিস আলগা করলে আমরা বুঝতে পারি যে কোরআন ও হাদিসের মধ্যে কোনো জায়গায় নবী দিবস পালন করার ব্যাপারে কোনো প্রমাণ নেই। 2 নম্বর বিষয় হলো বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানবের কল্যাণের জন্য তিনি এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী দিবস পালনের ক্ষেত্রে যদি কোনো নেকির কাজ বা ভালো কাজ হতো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলগা করলে বুঝতে পারা যেত যে বিশ্বনবী কোনোদিন কোনো সময় কোনো জায়গায় সাহাবাদেরকে নিয়ে নিজের জন্মদিবস পালন করেছে। এর কোনো প্রমাণ কোনো হাদিসের মধ্যে নেই। 3 নম্বর পয়েন্ট হলো যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনরা বিশ্বনবীকে সবথেকে বেশি ভালোবাসতেন। নবী দিবস পালনে যদি কোনো প্রমাণ তাদের কাছে থাকতো, তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনরা সর্বপ্রথম নবী দিবস এই উৎসব আকারে পালন করতেন। এবারে আসুন, আলোচ্য বিষয় হচ্ছে আমরা যেভাবে নবী দিবস উদযাপন করি, এটা শরীয়তের পরিভাষায় এটাকে বিদআত বলা হয়। অতএব এটা বর্জনীয় কাজ, এটাকে করা চলবে না। এবারে সিরাতুন নবী, বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, বিশ্বনবী এই পৃথিবীতে কবে এসেছেন, কোথায় এসেছেন, বিশ্বনবীর শৈশবকাল নিয়ে আলোচনা,
বিশ্বনবীর 63 বছরের জীবন নিয়ে আলোচনা, এটা অবশ্যই করা দরকার এবং এটা অতি উত্তম কাজ। তার কারণ হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এই পৃথিবীতে এসেছেন, আর তেনাকে সমস্ত মানব জাতির শান্তির দূত হিসাবে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। অতএব বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করা, বিশ্বনবীর চরিত্র নিয়ে আলোচনা করা, সেটা অতি উত্তম কাজ। সেটা যে কোনো দিন হতে পারে, তাই 12 রবিউল আউয়াল হোক বা এই রবিউল আউয়াল মাসেই হোক বা বছরের যে কোনো দিন, সেটা আলোচনা করা যেতে পারে। কিন্তু উৎসব আকারে আলোচনা করা এবং সেদিনটাকে উৎসব আকারে পালিত করা, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা আদৌ ঠিক নয়, এটাকে বর্জন করার প্রয়োজন রয়েছে। সম্মানীয় বন্ধু, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার বুকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মক্কা নগরীতে সোমবার দিন সূর্য উদয়কালে আবদুল্লাহর বাড়িতে মা আমেনার গর্ভে এই পৃথিবীতে প্রয়াত হলেন, জন্মগ্রহণ করলেন। বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টাই বা যে সমাজে তিনি জন্মগ্রহণ করলেন, সেই সমাজটা ছিল কলুষিত সমাজ। তাদের মধ্যে অশান্তি বিরাজ করছিল, তারা বিভিন্ন ধরনের কুসংস্কারের মধ্যে লিপ্ত ছিল। পুরো সমাজটা কলুষিত ছিল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি, মদ্যপানকে বৈধ করা ছিল, মেয়েদের ব্যভিচারকে তাদের বৈধ ছিল, এমনকি সমাজে মেয়েদেরকে পশুর মতো ব্যবহার করা হতো। এই রকম একটা বর্বরতার সমাজে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন এবং পৃথিবীতে এলেন। আসার পরে তিনি ওই সমস্ত অসভ্যতা সমাজকে এবং অসভ্য মানুষগুলোকে এবং কুআচরণের মানুষগুলোকে নিজের সামনে বসিয়ে নিজের আদর্শে আদর্শিত করে, নিজের চরিত্রে চরিত্রবান করে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে এমন নমুনা এবং মডেল তৈরি করলেন যে তারা শুধু পৃথিবীতে নয়, আল্লাহর নিকটে তারা পছন্দনীয় এবং মনোনীত হিসাবে নির্বাচিত হলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। প্রিয় বন্ধু, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল থেকে ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে হিমাচল পর্বত নেই অটল থাকতেন, অসহায়দের সহযোগিতা করতেন, গরিবদের পাশে দাঁড়াতেন, এতিমদের সাহায্য করতেন। সর্বদাই সর্বক্ষেত্রে তিনি মানব জাতির সেবায় নিয়োজিত থাকতেন। সারাদিন মানব কল্যাণের চিন্তা করতেন, মানব জাতির সামনে যেতেন, মানবের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত করতেন, সাম্প্রদায়িকতাকে তিনি বর্জন করতেন। আর রাত্রির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নামাজে রত হয়ে মানব কল্যাণের জন্য প্রার্থনা করতেন। এই হচ্ছে বিশ্বনবীর আদর্শ এবং চরিত্র। তাই সম্মানিত বন্ধু, বিশ্বনবীর আদর্শ পৃথিবীর কোনো মানব সেই আদর্শের নমুনা পেশ করতে পারবে না। পৃথিবীর যতই মনীষী এবং মহামানব হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হবে এবং তার চরিত্রকে অবলম্বন করবে, ততক্ষণ পর্যন্ত সে মনীষী এবং মহামানব হতে পারে না। একজন পরিপূর্ণ পিতা হতে গেলে বিশ্বনবীর আদর্শকে অবলম্বন করতে হবে। একজন পরিপূর্ণ স্বামী হতে গেলে
বিশ্বনবীর আদর্শকে ফলো করতে হবে। একজন পরিপূর্ণ মাস্টার হতে গেলে বিশ্বনবীর আদর্শের অনুসারী হতে হবে। একজন পরিপূর্ণ ডক্টর হতে গেলে বিশ্বনবীর আদর্শের অনুসারী হতে হবে। একজন পরিপূর্ণ সামাজিক হতে গেলে বিশ্বনবীর আদর্শকে ফলো করে চলতে হবে। একজন রাষ্ট্রনায়ক হতে গেলে বিশ্বনবীর আদর্শকে অবলম্বন করতে হবে। একজন আপনার সেনা প্রধান হতে গেলে বিশ্বনবীর আদর্শকে মেনে নিতে হবে, তবেই সে পরিপূর্ণ একজন সেনানায়ক হতে পারে। সম্মানিত বন্ধু, এই পৃথিবীর বুকে তিনি ন্যায় যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, পৃথিবীর কোনো শাসক ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবে না। তার উজ্জ্বল প্রমাণ হলো যে বিশ্বনবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় ইহুদ ও নাসারা খ্রিস্টানদেরকে সমাবেত করে তিনি একটা চুক্তিপত্র করলেন। সেই চুক্তিপত্রটাকে মদিনা সনদ বলে আখ্যায়িত করা হয়েছে। তাতে লেখা ছিল যে আজ থেকে কেউ অপরের উপরে অত্যাচার করবে না, সবাইকে সমানভাবে দেখবে, কারো উপরে কেউ অত্যাচার করতে পারবে না, কারো উপরে কেউ জুলুম করতে পারবে না, এবং কেউ যদি এই ব্যক্তিগতভাবে কারো উপরে অন্যায় করে থাকে সে ব্যক্তি দোষী হবে, তার কমিউনিটি দোষী হবে না। আজ থেকে কোনো মসজিদ, মন্দির, গির্জা এবং গুরুদুয়ার কোনো জিনিসের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সবাই নিরাপদভাবে এই মদিনায় বসবাস করবে। এটা ছিল মদিনার সনদ এবং এটা ছিল বিশ্বনবীর চুক্তিপত্র। সম্মানিত বন্ধু, এরকম বহু উদাহরণ তেনার জীবন আদর্শে পাওয়া যায়। তাই আমরা খুব বেশি করে আমরা বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করি, এতে আমাদের ইহকাল পরকাল মঙ্গল হবে। কিন্তু তার সাথে সাথে যদি আমরা আমাদের মনমানি করে বিশ্বনবীর জন্মদিবসকে একটা মেলায় পরিণত করি, একটা আপনার উৎসবে পরিণত করি, আর বিশ্বনবীর জীবন আদর্শকে যদি আমরা গায়ের কমদের অর্থাৎ খ্রিস্টান, ইহুদ ও নাসারাদের মডেলে এই জন্মদিবসটা পালন করি, তাহলে জানবেন আমাদের জন্য খুব ক্ষতিকারক রয়েছে, আমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। সেই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুবুদ্ধি দান করেন এবং আমরা যেন কোরআন ও হাদিসের বাইরে কোনো কাজ না করি, এই রকম তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।